ভারত থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা অবশেষে ফিরে এলেন বাংলাদেশে। 12 মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে। দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় দিল্লি থেকে বাংলাদেশে ঢুকে পড়েছেন শেখ হাসিনা। আর এদিকে বাংলাদেশে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি তারা দুজন মিলেই এই দায়িত্ব নিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য জরুরি অবস্থা জারি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের জন্য এবার ঝাড়ু এবং জুতা মিছিল শুরু হয়েছে। আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি। আরে ভাই এক ঘন্টা বাকি আমরা শৃঙ্খলা বজায় রাখি। আমাদের আরো নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ সবাই আসতেছে, আরো সহযোদ্ধারা আসতেছে, সবাই আসো। আসার পরে আমরা শৃঙ্খলার সাথে থাকি, একসাথে প্রবেশ করব, কি সমস্যা বা কি সমাধান করা যায় একসাথে দেখবো। বাকিটা সবাই আসার পর নির্ভর করতেছি। আমরা দেশের কথা বলি, আমরা জনগণের কথা বলি, জনগণের অধিকারের কথা বলি। সুতরাং আমাদের অধিকার বঞ্চিত করার জন্য প্রশাসনের পুলিশ ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে নিয়ে আসছে জিনিয়াকে। উনি কি ছাত্রলীগ? আপনারা ওই কথা কেন বলছেন? কেন বলছেন? আর কেউ আসেন না, প্লিজ আর কেউ আসেন না। এই শুন ভাই, তোকে লাগবে। এই শুনেন, আমরা এখানে আছি, আপনারা কেউ তো দিতে নেই। ওইদিকে ভিতর সবাইকে ভিতরে নিয়ে যাবো। আপনারা এটা করলে আমি বের হয়ে যাবো। আপনারা প্লিজ, আপনারা প্লিজ এই ওই ছেলে বিশ্বাস করে, বিশ্বাস করে। ভাই আর একটি ধরনের ভয় করো না। 12 মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থকদের দিকে। ভিড়ের মধ্যে কান্না, উল্লাস, উত্তেজনা সব মিলেমিশে এক অগ্নিগর্ভ পরিবেশ। ঢাকা আজ অচল। সকাল থেকেই হাজারো মানুষ বিমানবন্দরের পথে। পথ জুড়ে স্লোগান, নেত্রী ফিরছে, বাংলাদেশ বাঁচবে। কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে এনসিপি আর ছাত্র নেতারা গর্জে উঠছে, গণ অভ্যুত্থানের রক্তে লেখা হাসিনার ফেরা মানি না। মুহূর্তেই দেশ যেন ভাগ হয়ে গেল দুই শিবিরে। রাজধানীর আকাশে টিয়ার সেল, রাস্তায় পুলিশের ব্যারিকেড। প্রশ্ন একটাই, এই ফেরা কি টিকে থাকবে নাকি আবারও শুরু হবে রক্তক্ষয়ী রাজনীতি? হাসিনার দেশে ফেরা কি চোখে দেখবেন দেশবাসী? চলুন আজ আপনাদের টাইম ট্রাভেল করাই।
বিমানবন্দর থেকে বের হয়ে হাসিনা সরাসরি গেলেন ধানমন্ডি 32 নম্বরে। সেখানে সমবেত হলো আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, দরবেশ সালমান, এফ রহমান। তাদের একটাই বার্তা, আমাদের নেত্রী ফিরেছেন, এবার সময় সংগঠন গোছানোর। কিন্তু রাস্তায় তখন চলছিল সংঘর্ষ। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের অন্দরকিল্লা, রাজশাহীর মালুপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া। 1 বছর আগে যে গণ অভ্যুত্থান হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, আজ তার উল্টো দিকে দাঁড়িয়ে আওয়ামী লীগ আবারও রাস্তায় শক্তি দেখাতে শুরু করলো। হাসিনা ফিরেই ঘোষণা দিলেন, আওয়ামী লীগ আবার জনগণের দলে পরিণত হবে। পুরনো কর্মীরা জেগে উঠলো। শহর থেকে গ্রাম প্রতিটি ওয়ার্ডে সভা সমাবেশ শুরু হলো। আওয়ামী লীগের ভাষণে ফিরে এলো পুরনো স্লোগান, বঙ্গবন্ধুর কন্যা ছাড়া বাংলাদেশ অচল। কিন্তু দেশের বড় অংশ এখন এনসিপির সঙ্গে। ডক্টর ইউনূস আর তার তরুণ ছাত্র নেতারা গত 1 বছরে মানুষের মনে সংস্কারের স্বপ্ন দেখিয়েছে। তারা বলছে, এই ফেরা মানে অতীতের অন্ধকারে ফিরে যাওয়া। ঢাকার রাস্তায় একদিকে আওয়ামী লীগের মিছিল, অন্যদিকে এনসিপির স্লোগান। পুলিশ মাঝখানে দাঁড়িয়ে কেবল ব্যারিকেড দিচ্ছে। মগবাজারে সংঘর্ষে আহত হলো শতাধিক মানুষ। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হলো। কুমিল্লার এনসিপির কর্মীরা লাল সবুজ পতাকা হাতে পাল্টা মিছিল করলো। বাংলাদেশের রাজনৈতিক আকাশ আবারও ঘন কালো মেঘে ঢাকা। প্রশ্ন উঠছে, এই ফেরার মূল্য দিতে হবে কত রক্ত ঝরিয়ে? হাসিনার ফেরায় আন্তর্জাতিক অঙ্গন সরগরমে। দিল্লি খুশি, কারণ তাদের আশ্রিত নেত্রী ফিরেছে। ওয়াশিংটন আর ব্রাসেলস বিবৃতি দিল, হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বাংলাদেশের রাজনীতি আবারও বৈশ্বিক শক্তির টানাপোড়েনের মঞ্চে পরিণত হলো। মুখোমুখি দাঁড়ালো দুই প্রতীক, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, উন্নয়নের রূপকার দাবি করা নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, গণ অভ্যুত্থানের হিরো, এনসিপির প্রাণ পুরুষ। এক পক্ষ বলছে হাসিনা ছাড়া দেশ চলবে না, অন্য পক্ষ বলছে হাসিনার ফেরা মানে অতীতের দুর্নীতির ছায়া। বাংলাদেশ আবারও বিভক্ত। অতীত বনাম বর্তমান, উন্নয়ন বনাম সংস্কার, আবেগ বনাম পরিবর্তনের রাজনীতি। হাসিনা বুঝলেন ক্ষমতায় ফেরার পথ সহজ নয়, তবুও কৌশল সাজালেন। গ্রামে গ্রামে পুরনো ঘাঁটি পুনর্দখল, প্রশাসনের প্রভাব ফিরিয়ে আনা, আদালতে মামলার জট খোলার চেষ্টা। একই সঙ্গে তিনি আবার জাগাতে চাইলেন বঙ্গবন্ধুর আবেগ। বললেন, আমার ফেরা মানে আওয়ামী লীগের ফেরা, বাংলাদেশকে নতুন করে বাঁচানো। কিন্তু মানুষ কি আবার সেই আবেগে সাড়া দেবে, নাকি তারা বলবে, আমরা নতুন নেতৃত্ব চাই, পুরনো মুখ নয়? ঢাকা বিমানবন্দরের উত্তেজনা, রাস্তায় সংঘর্ষ, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, সবই যেন চোখের সামনে ভেসে অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে। শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে। তবে খুব শিগগিরই, এই যে কদিন ধরে আমি আপনাদের বলছিলাম না যে একটা ব্যাকডোর চ্যানেলে একটা কথাবার্তা চলছে, কারণ গতকালকে এই যে গত পরশু দিনকে কালকে খবরের কাগজে বেরিয়েছে আমাদের এই যে ট্রেড ডিল বাতিল করে দেওয়া হয়েছে। এটা ইউএস এর কাছে একটা মহা চাপের ব্যাপার, ভীষণ চাপ। কারণ আমেরিকাকে যদি মাল না দেয় আমেরিকা, তাহলে কিন্তু হাত পা চড়িয়ে কান্নাকাটি শুরু করে দেবে, বিশেষ করে ওষুধ এবং আপনার এভিয়েশন ফুয়েল। এখন ট্রাম্প বাবু টন্ডন ধরেছে, তার আগে থেকেই অবশ্য ক্রিসিয়ান জেকবসন, মার্কো রুবিও এরা নানাভাবে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে, কি করে স্থিতিশীলতা আনা যায় তা নিয়ে ভারতবর্ষকে চিন্তা ভাবনা করতে বলেছিল। তা ভারতের একটা বক্তব্য ছিল যে এর আয়দা তো আপনারা ফেলিয়েছেন, এই নোংরা পোড়া জায়গা তো আপনারা করেছেন, আপনাদের জায়গা আপনাদের পরিষ্কার করতে হবে। এখন আপনারা নোংরা করবেন আর ঝাড় দিয়ে পরিষ্কার করবে ভারতবর্ষ, তা তো হয় না। আর ভারতবর্ষকে যদি পরিষ্কারই করতে হয় তাহলে মানে যেভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। 20 দিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আপনার অভিমতটা কি থাকবে, এবং শেখ হাসিনা বাংলাদেশে 20 দিনের মধ্যে এসে কি কি ভূমিকা পালন করবে, এবং প্রশাসনিক এবং আগের মতোই কি অবস্থা হবে, নাকি প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে, এবং এনসিপি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল তাদেরকে কি ফাঁসি দেবেন? ইতিমধ্যে শেখ হাসিনা বলেছেন তাদের ফাঁসি দেওয়া হবে যুদ্ধাপরাধীদের মতো। তাহলে কি অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে? প্রিয় দর্শক, শেখ হাসিনা বাংলাদেশে আসলে সাধারণ জনগণ কি প্রতিরোধ করতে পারবে? কেননা তার সেনা প্রধান রয়েছে, তার রাষ্ট্রপতি রয়েছে, তার সচিবালয়ের সকল রুক রয়েছে, এবং 33,000 গোপালগঞ্জের গোপালী পুলিশ রয়েছে, এবং ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা বড় বড় প্রশাসনিক আসনে বসে রয়েছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।